সবাইকে হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসেন নাজম। আজকে কথা বলবো ডিএইচএমএস এর ফার্স্ট ইয়ারের ম্যাথমেটিক্যাল সাবজেক্টের অন্তর্ভুক্ত বেলেডোনা ওষুধটি নিয়ে। ডিএইচএমএস এর সিলেবাসে থাকায় আমি বেলেডোনা ওষুধটি নিয়ে সেই আঙ্গিকেই কথা বলবো। আজকের আলোচনায় থাকছে বেলেডোনা ওষুধের উৎস, এর মূল বৈশিষ্ট্য, মানসিক লক্ষণাবলী, তাছাড়া আরও থাকছে নির্দেশক লক্ষণ, উত্তেজক কারণ, মোডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি, কিনুটস লক্ষণ, নিশ্চিতকারী লক্ষণ এবং সম্পর্কযুক্ত ওষুধ। আজকের আলোচনা থেকে বেলেডোনা ওষুধের চিত্র বুঝে নেওয়ার চেষ্টা করবেন, কারণ প্র্যাকটিস জীবনে যদি আমরা রোগীকে আরোগ্য বা সুস্থ করতে চাই, তাহলে রোগী চিত্রের সাথে যদি ওষুধ চিত্র না মিলে তাহলে কখনোই রোগীকে আরোগ্য বা সুস্থ করতে পারবো না। এ কারণেই প্রত্যেকটা ওষুধের আলোচনায় ওষুধ চিত্র খুব ভালোভাবে বুঝে নেওয়া দরকার। আমি এখন বেলেডোনা ওষুধের চিত্র তুলে ধরার চেষ্টা করব। হোমিওপ্যাথিক ওষুধ আমরা বিভিন্ন উৎস থেকে পেয়ে থাকি, যেমন উদ্ভিজ্জ উৎস থেকে, পানিজ ঔষধ থেকে, খনিজ ঔষধ থেকে, নসুর থেকে, বাওয়াল নসুর থেকে। আর বেলেডোনা ওষুধটি আমরা উদ্ভিজ্জ উৎস থেকে পেয়ে থাকি। এর সাধারণ নাম ডেডলি নাইটশেড। বেলেডোনা ওষুধটি সোলানিসাই ফ্যামিলির অন্তর্ভুক্ত। অ্যাট্রোপা বেলেডোনা গাছটি পুরু শাখা বিশিষ্ট এক জাতীয় মোটা বৃক্ষ, যা অনেক বছর জীবিত থাকে। এই গাছটি 3 হতে 5 ফুট উঁচু হয়, আর এই গাছের পাতাগুলো পরিবর্তনশীল। মে হতে আগস্ট মাসে এই গাছের ফুল ফুটে, সেপ্টেম্বর মাসে ফল পাকে। আর এই বেলেডোনা ওষুধটি একটি বিষাক্ত ওষুধ। পুষ্পিত হওয়ার সময়কালীন ফুল ও পুরো গাছ ওষুধ প্রস্তুতের জন্য ব্যবহার হয়। আর এই বেলেডোনা ওষুধটি সাধারণত ইউরোপে এই সকল গাছ জন্মে। তাছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিমালয় অঞ্চলে 6000 হতে 12000 ফুট উঁচু স্থানে প্রচুর পরিমাণে এই গাছ জন্মে। আর আমাদের শিক্ষাগুরু স্যামুয়েল হ্যানিম্যান এই বেলেডোনা ওষুধটি প্রথমে প্রুভ করেন। বেলেডোনা ওষুধের মূল বৈশিষ্ট্য, এর মূল বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই যে বেলেডোনার ওষুধ সুরিক, টিউবারকুলার, সিফিলিটিক মায়াজমের ব্যক্তিদের উপর খুব প্রমিনেন্টভাবে কাজ করে। আমরা জানি ক্রনিক ডিজিজের পিছনে যে অন্তর্নিহিত কারণটি থাকে তা হচ্ছে মায়াজম। আর সেই মায়াজমের যে অবস্থাগুলা তা হচ্ছে ছুরা, সিফিলিস, সাইকোসিস এবং টিউবারকুলার। আর এই বেলেডোনা ওষুধটি সুরিক, টিউবারকুলার এবং সিফিলিটিক পেশেন্টের উপর খুব প্রমিনেন্টভাবে কাজ করে। আর বেলেডোনা রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এরা শীতকাতর অর্থাৎ শীত সহ্য করতে পারে না। তাছাড়াও বেলেডোনার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই অ্যাকুয়েট রোগে বেশি ব্যবহার হয়। এটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের প্র্যাকটিস লাইফে লক্ষ্য করলেই এটা পরিলক্ষিত হয় যে অ্যাকুয়েট রোগের ক্ষেত্রে বেলেডোনা ওষুধটি বেশি প্রয়োজন হয়, ক্রনিকের ক্ষেত্রেও প্রয়োজন হয়। তাছাড়াও আরও দেখতে পাই ডান পাশে আক্রমণ প্রবণতা শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োগযোগ্য। এটাও কিন্তু আমরা প্র্যাকটিস জীবনে দেখতে পাই যে এই বেলেডোনা ওষুধটি শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে। বড়দের জন্য প্রয়োজন পড়ে, কিন্তু তুলনামূলকভাবে শিশুদের ক্ষেত্রে বেশি প্রয়োজন পড়ে। উপরের দিকে বাম পাশে এবং নিচের দিকে ডান পাশের আক্রমণের প্রবণতা থাকে, এবং ডান থেকে বামেরও আক্রমণের প্রবণতা থাকে। তাছাড়াও বেলেডোনা ওষুধের আলোচনার শুরুতেই যে কথা প্রথমেই বলা দরকার তা হচ্ছে বেলেডোনা ওষুধের ক্ষেত্রে আমরা দেখতে পাই হঠাৎ ও তীব্র আক্রমণ। অ্যাকুনাইটের ক্ষেত্রেও কিন্তু হঠাৎ ও তীব্র আক্রমণ হয়, অর্থাৎ সাডেন ম্যানিফেস্টেশন। কিছু ওষুধ আছে যে ওষুধগুলো ধীরে ধীরে লক্ষণ প্রকাশ পায়। যেমন আমার ইতিপূর্বের আলোচনায় যখন ব্রায়োনিয়া ওষুধটি নিয়ে কথা বলেছি তখন বলেছি যে ব্রায়োনিয়া ওষুধের লোক লক্ষণ ধীরে ধীরে প্রকাশ পায়। কিন্তু বেলেডোনার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে হঠাৎভাবে এবং তীব্রভাবে আক্রমণ করে, এবং এদের যে প্রদাহ থাকে বা এদের স্কিন বা মুখমণ্ডলে আমরা টকটকে লাল দেখতে পাই এবং জ্বালাকর উত্তাপ দেখতে পাই। অর্থাৎ যেখানে প্রচণ্ড উত্তাপ থাকে সেই উত্তাপের সাথে এদের জ্বালা থাকে এবং প্রচণ্ড ব্যথা থাকে। তাছাড়াও বেলেডোনার আরও দেখতে পাই যে মাথায় রক্ত সঞ্চয়, তার সাথে যে ক্যারোটিভ ধমনী আছে
তার একটা স্পন্দন, এই স্পন্দনও কিন্তু আমরা দেখতে পাই। শীতল দমকা হাওয়ায় সংবেদনশীলতা, বেলেডোনা রোগীর ব্যথা স্পন্দনশীল এবং তীক্ষ্ণভাবে কেটে নেওয়ার মতো। তাছাড়াও জাকি দিয়া, আক্ষেপিক বা চিলিক দিয়া ব্যথা আমরা দেখতে পাই। আরও দেখতে পাই বেলেডোনার চোখের পিউপলস প্রসারিত এবং এরা আলোক ভীতি থাকে, অর্থাৎ আলো সহ্য করতে পারে না, এবং বিভিন্ন ধরনের ড্রাইনেস দেখা যায়, শুকনো ভাব দেখা যায়। তাছাড়াও উত্তপ্ত মুখ এবং গলা, আর টকটকে লাল ও চকচকে চর্ম এদের দেখা যায়। ঘুমের মধ্যে শরীর ঝাঁকি দেয়। তাছাড়াও বেলেডোনার রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ক্ষিপ্ত প্রলাপ, অস্থির, উন্মত্ততার সাথে এরা কামড়াতেও চায়। এখন আমি কথা বলবো বেলেডোনা ওষুধের মন বা মানসিক অবস্থা নিয়ে। বেলেডোনার মানসিক লক্ষণ শুনতে আনন্দদায়ক হলেও দেখতে ভীষণ প্রকৃতির। তীব্র জ্বরে, পাগলামিজনিত উত্তেজনায়, ডিলিরিয়ামের সাথে মানসিক লক্ষণগুলি আমরা দেখতে পাই। এদের মধ্যে দেখতে পাই আমরা ক্ষিপ্ত প্রলাপযুক্ত, ভুলভাল দেখে এবং এদের রাগান্বিত দেখা যায়। অনেক সময় কামড়ায়, ক্ষিপ্ত হয়ে ওঠে। তাছাড়াও বেলেডোনার মানসিক লক্ষণে আরও দেখতে পাই অনেক সময় এরা আঘাত করে, পালাতে বা লুকোতে চায়, লাফিয়ে ওঠে, দ্রুত নড়াচড়া করে, প্রচণ্ড উন্মত্ত হয়ে ওঠে, খাবারের পরে ও ঘুমানোর পরে কিছুটা আরাম পায়। তাছাড়াও বেলেডোনার রাগান্বিত মুখের অ্যাপিয়ারেন্সের সাথে এদের প্রলাপ দেখতে পাই এবং চোখ ঠিক করে বেরিয়ে আসে। তাছাড়াও বেলেডোনার চোখের পিউপলসগুলো প্রসারিত এবং ক্যারোটিড ধমনির শক্তিশালী স্পন্দন দেখতে পাই। শক্তিশালী, পূর্ণ ও ঘন ঘন পালস আমরা দেখতে পাই। ঢুক গিলতে পারে না, উত্তেজিত, হিংস্র ও কান্না করে ওঠে। কাছে যা পায় ছিঁড়ে ফেলার প্রবণতা আমরা দেখতে পাই। তরল পানীয়ে বিতৃষ্ণা, পানি ঢালতে দেখলে এরা হিংস্র হয়ে ওঠে। এর মানসিক লক্ষণাবলীর মধ্যে আরও দেখতে পাই যে রাগান্বিত অবস্থায় শরীরের উত্তাপ এবং লাগাতার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে, চারপাশের সবার দিকে থুথু ছুঁড়ে মারে। তাছাড়াও রাগান্বিত অবস্থায় আরও দেখতে পাই যে যখন রাগ থাকে তখন আশেপাশের সবার চুল ধরে টানে। এদের উন্মত্ত অবস্থায় দেখা যায় যে পরিচিত জনদের চিনতে পারে না। আমি 1 সপ্তাহ আগে এই বেলেডোনার একটা রোগী দেখেছি। এই বেলেডোনার রোগীর ক্ষেত্রে দেখতে পাই যে তার পরিচিত যে জন, অর্থাৎ ফ্যামিলির যে লোকজন, সেই ফ্যামিলির লোকজনের মধ্যেও অনেককেই চিনতে পারে না। সেই ক্ষেত্রে এই বেলেডোনার চিত্র পেয়ে এই বেলেডোনা দেওয়ার পরে পরবর্তীতে ধীরে ধীরে তার পরিচিত যে লোকজন থাকে তাদের চিনতে পারেন। ক্ষিপ্ত অবস্থায় ভয়ানক ও হিংস্র কর্মকাণ্ড করে ফেলে। জাগ্রত অবস্থায় ভাবতে থাকে যে স্বপ্নের মধ্যে আছে, আর সেই স্বপ্নের মধ্যে থাকা অবস্থায় সে এই ভয়ানক সব চেহারা দেখতে পাচ্ছে, বিভিন্ন পোকামাকড় দেখতে পাচ্ছে, তাছাড়াও কালো জন্তু জানোয়ার দেখতে পাচ্ছে, কুকুর, নেকড়ে, এইগুলা দেখতে পাচ্ছে। আর এই অবস্থায় চোখ বন্ধ করলেই এই সব চেহারা ভেসে ওঠে। অন্ধকারে ভয়ানক বস্তু দেখে এবং অনেক সময় আগুনও দেখে, তখন আলোতে থাকতে চায়। তাছাড়াও আমরা বেলেডোনার মানসিক লক্ষণে আরও দেখতে পাই এরা কাল্পনিক জন্তু, কাল্পনিক বস্তুতে ভয় পায় এবং তা থেকে ছুটে পালাতেও চায়। অনেক সময় দেখা যায় যে বেলেডোনার রোগীরা জানালা দিয়ে পালাতে যাচ্ছে বা তাদের যেখানে আছে সেখান থেকে পালিয়ে চলে যাচ্ছে। এই রকম লক্ষণগুলো মানসিক লক্ষণ দেখা যায়। বেলেডোনার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই হাসির দমকে ভেঙে পড়ে, দাঁত কটমট করে এবং শিশু হঠাৎ করে কেঁদে ওঠে। এই সাডেন ম্যানিফেস্টেশন কিন্তু আমরা বেলেডোনার অনেক ক্ষেত্রেই দেখতে পাই, অর্থাৎ তাদের রোগ লক্ষণগুলা যখন আসে তখন কিন্তু এই সাডেন ম্যানিফেস্টেশনে হয়, অর্থাৎ দ্রুত আক্রমণ হয়। হঠাৎ করেই কান্না আবার থেমে যায়, হাত দুটো দ্রুত গতিতেও নড়াতে থাকে, এটাও কিন্তু বেলেডোনার ক্ষেত্রে দেখতে পাই। তাছাড়াও বেলেডোনার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই এরা কৌতুককর আচরণ করে। বেলেডোনার রোগীদের ঋতুস্রাবের সময় বিভিন্ন ধরনের উদ্বেগ দেখা যায়, ঘুমের মাঝেও উদ্বেগ দেখা যায়। ঘুমের মাঝে লাথি মারে, জাকি দিয়ে ওঠে এবং তাছাড়াও বিভিন্ন ধরনের বিভ্রান্তি। তার পাশ দিয়ে যাবার সময় কাউকে সে ছুরি মেরে আহত করেছে এটা মনে করে। এবং বেলেডোনার রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই স্মৃতিশক্তি অতি সক্রিয়। তাছাড়াও বেলেডোনার রোগীদের ক্ষেত্রে যে তাদের রোগ লক্ষণ থাকে তা সান্ত্বনা দিলে কিন্তু সে শান্ত হয়। এখন আমি কথা বলবো বেলেডোনা ওষুধের নির্দেশক লক্ষণ নিয়ে। উত্তপ্ত,
লালচে চর্ম, মুখমণ্ডলে রক্তশ্বাস, স্পন্দনশীল ক্যারোটিপ অর্থাৎ ক্যারোটিপ ধমনীর এটার স্পন্দনশীল থাকে, পালস পূর্ণ এবং লাফিয়ে চলে। অনেক সময় বেলেডোনার ক্ষেত্রে আমরা দেখতে পাই আঙ্গুল দিয়ে গুলি করার মতো ভঙ্গি এদের। উত্তেজিত মানসিক অবস্থায় সমস্ত ইন্দ্রিয়ের অতি সংবেদনশীলতা দেখতে পাই। তাছাড়াও বেলেডোনার রোগীদের ক্ষেত্রে আমরা প্রলাপ দেখতে পাই, অর্থাৎ অসুস্থ অবস্থায় এদের মধ্যে প্রলাপ পরিলক্ষিত হয়। ঘুমের মধ্যে অস্থিরতা, আক্ষেপিক নড়াচড়াও দেখতে পাই। মুখ গলা শুষ্ক কিন্তু পানির প্রতি বিতৃষ্ণা থাকে, অর্থাৎ মুখ গলা শুষ্ক থাকলেও এদের যে পানির প্রতি ইচ্ছা থাকে ব্যাপারটা কিন্তু তা নাই। নিউরালজিক ব্যথা, যা হঠাৎ করে আসে এবং হঠাৎ চলে যায়। রোগ লক্ষণ হঠাৎ করে এবং তীব্রভাবে আক্রমণ করে। আমি ইতিপূর্বেও আমার আলোচনায় বলেছি যে বেলেডোনার রোগীদের ক্ষেত্রে হঠাৎ এবং তীব্র আক্রমণ দেখতে পাই। যেমন ব্রায়োনিয়ার ক্ষেত্রে বলেছি যে এই ওষুধটা ধীরগতি সম্পন্ন ওষুধ, অর্থাৎ ধীরে ধীরে আক্রমণ করে। রোগী তার অসুস্থতার শুরু অনেক সময় বুঝতেই পারে না ব্রায়োনিয়ার ক্ষেত্রে, কিন্তু বেলেডোনার ক্ষেত্রে রোগ লক্ষণগুলো হঠাৎ এবং তীব্রভাবে আক্রমণ করে। আর এদের ব্যথা দেখতে পাই, এই ব্যথাও কিন্তু হঠাৎ এবং তীব্রভাবে আক্রমণ করে এবং ব্যথার মধ্যে স্পন্দনশীল এবং তীক্ষ্ণ কেটে ফেলার মতো। বেলেডোনার রোগীদের চিলিক দেয়া বা পাগল করার মতো তীব্রকর ব্যথা থাকে। বারবার ব্যথার দমক আসে ও চলে যায়। এটা নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর বেলেডোনার রোগীদের ব্যথা নিচের দিকে বিস্তৃত হয়, অর্থাৎ মাথা ব্যথা, এই মাথা ব্যথা মাথার থেকে নিচের দিকে বিস্তৃত হয়। অনেক ওষুধের আছে যে ব্যথা নিচের থেকে উপরের দিকে বিস্তৃত হয়, কিন্তু আমরা বেলেডোনার ক্ষেত্রে কি দেখতে পাই, ব্যথাটা নিচের দিকে বিস্তৃত হয়, অর্থাৎ উপর থেকে নিচের দিকে বিস্তৃত হয়। তাছাড়াও জ্বালাকর উত্তাপ, টকটকে লাল ও শুষ্কতা আমরা দেখতে পাই। বেলেডোনার নির্দেশক লক্ষণের মধ্যে আমরা আরও দেখতে পাই শরীর, অঙ্গ প্রত্যঙ্গ ও স্রাব উত্তাপযুক্ত। আক্রান্ত অঙ্গে তীব্র উত্তাপ, কেউ হাত দিলে মনে হয় তার জ্বলসে যাচ্ছে। অনেক সময় বেলেডোনার রোগীদের যখন জ্বর আসে, সেই জ্বরের মধ্যে যদি মাথায় হাত দেওয়া হয়, হাত দিলে সেই হাতের গরমের অনুভূতি, সেই গরমের অনুভূতি কিছু সময় থেকে যায়। এটাও কিন্তু আমরা লক্ষ্য করি, বেলেডোনার রোগীদের তাপ এতই বেশি থাকে। তাছাড়াও পূর্ণতা বোধ, মাথায় রক্ত সঞ্চয় এবং ফুলে যায়, পেশির আক্ষেপ, শক, জাকি, স্পন্দন ও সংকোচন দেখতে পাই এবং আক্ষেপ হতে শুরু হয়। বেলেডোনার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই যে ইঁদুর শরীর বেয়ে উঠেছে এরকম একটা অনুভূতি হয়। এরকম লক্ষণ বেলেডোনার ক্ষেত্রেই দেখা যায় তা নয়, এটা কিন্তু সাইলেশিয়া, সালফার, ক্যালকেরিয়া কার্প এবং নাইট্রিক অ্যাসিডেরও লক্ষণ। বেলেডোনার রোগীদের ক্ষেত্রে আমরা দেখতে পাই শরীর সামনে পিছনে তীব্রভাবে দোলাতে থাকে এবং কিছুদিন পর দীর্ঘ সময় এদের চেতনা থাকে না। অনুভূতিহীনতা, শরীরে এক পাশে নড়াচড়া, আলো, শব্দ, জাকিতে অত্যানুভূতিপ্রবণ, এগুলো কিন্তু বেলেডোনার নির্দেশক লক্ষণের মধ্যে দেখতে পাই। সমস্ত ইন্দ্রিয়, স্বাদ, গন্ধ, স্পর্শ, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, তীব্রতা ও উত্তেজনাকর অবস্থা দেখতে পাই। বেলেডোনার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই মন দ্রুত পরিবর্তিত হয়, অর্থাৎ তীব্র অবস্থা, এবং অভ্যন্তরীণ অঙ্গের রক্তপাতও দেখতে পাই। আমি বেলেডোনা আলোচনার শুরুতেই বলেছি যে এর রূপ লক্ষণ ডান দিকে প্রকাশ পাওয়ার প্রবণতা থাকে। তাছাড়াও মাথায় দমকা শীতল হাওয়ায় বা চুল ভিজালে সংবেদনশীল দেখা দেয়। মাথা ব্যথা, কপালের পাশে হাতুড়ি দিয়ে আঘাত করার মতো স্পন্দনের অনুভূতি হয়। এই মাথা ব্যথা নড়াচড়া, শব্দে, আলোতে বাড়ে। মাথা শুয়ে রাখলে বা মাথা পিছনের দিকে ঝুঁকিয়ে রাখলে, মাথার উপর হাত রাখলে এই মাথা ব্যথা আরাম হয়। বেলেডোনার রোগীদের মাথা ব্যথার ক্ষেত্রে দেখতে পাই যে শোয়ার পর এবং বিকেলে রোগ লক্ষণগুলো বেড়ে যায়। মাথা ব্যথা পিছনে শুরু হয়ে ডান টেম্পল বা কপাল পর্যন্ত ব্যাপ্ত হয়, অথবা ডান চোখে এসে স্থির হয়। সূর্যের তাপে, ঋতুস্রাবের উত্তাপে বা পা ফেললে, স্পর্শে, সামনে ঝুঁকলে, কাশলে এই ব্যথাগুলো বেড়ে যায়। ঠান্ডা প্রয়োগে, অন্ধকারে শুয়ে থাকলে, চাপ দিলে, মাথা বেঁধে রাখলে, বসে থাকলে, উপর হয়ে যদি শয়, এই বেলেডোনার মাথা ব্যথা আরাম হয়। ঝাঁকি মারা ব্যথা, দ্রুত হাঁটলে, দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে উঠলে, অত্যন্ত
প্রচণ্ড আকার ধারণ করে, প্রতিটি পদক্ষেপেই ব্যথা পায়, অর্থাৎ কপালে চাপ ধরা ব্যথা, নড়াচড়া করলে অত্যন্ত তীব্র হয়, যে কারণে চোখ বন্ধ করে রাখতে বাধ্য হয়। আমরা ব্রাইনের ক্ষেত্রেও কিন্তু দেখতে পাই যে নড়াচড়ায় ব্যথা বাড়ে, কিন্তু এই ক্ষেত্রে আবার বেলেডোনার ক্ষেত্রে দেখতে পাই যে ঝাঁকি মারা মাথা ব্যথা থাকে, সেই ঝাঁকি মারা মাথা ব্যথায় দ্রুত হাঁটলে, দ্রুত গতিতে সিঁড়ি বেয়ে উঠলে অত্যন্ত প্রচণ্ড আকার ধারণ করে, প্রতিটি পদক্ষেপেই ব্যথা বেড়ে যায়। তাছাড়াও আমরা বেলেডোনার রোগীদের ক্ষেত্রে দেখতে পাই যে মাথা বালিশে চেপে রাখে। এটা শুধু বেলেডোনার লক্ষণ তা নয়, এপিস এবং পটুফাইলামের ক্ষেত্রেও দেখতে পাই মাথা বালিশে চেপে রাখে। আর বেলেডোনার রোগীর চোখের পিউপলস প্রসারিত, রিফ্লেক্স থাকে না, মনে হয় চোখ ফুলে আসে, বের হয়ে আসছে। তাছাড়াও আমরা বেলেডোনার আলোক ভীতি দেখতে পাই, অর্থাৎ আলো সহ্য করতে পারে না, শুষ্ক জ্বালা করে, চোখে চিলিক দেওয়া ব্যথাও দেখতে পাই, লাইটের চারপাশের আলোর বেষ্টন দেখে, আংশিকভাবে আলোকময়, বিশেষ করে লাল রং, মাঝে মধ্যে আলোগুলো রশ্মি হয়ে ভেঙে যেতে দেখে, শিশুর কানের গভীরে স্পন্দনশীল দেখতে পাই, আঘাতের মতো ব্যথা, ঘুম থেকে কান্না করে ওঠে। আরও আমরা বেলেডোনার রোগীদের ক্ষেত্রে দেখতে পাই ব্যথাটি হৃৎপিণ্ডের গতির ন্যায় সমন্বিত বলে মনে হয়, মুখমণ্ডল বেশ ফুলে ওঠে, উপরের ঠোঁটে টানবোধ এবং মুখ খুলতে আড়ষ্ট লাগে। তাছাড়াও বেলেডোনার ক্ষেত্রে আমরা আরও দেখতে পাই উপরের মাড়ির দাঁতে জ্ঞান জ্ঞানে টানা ব্যথা, রাত্রে ও ঠান্ডা বাতাসে এই ব্যথা বেড়ে যায়, মুখ, জিহ্বা ও গলা শুষ্কতা দেখতে পাই, কথা বলা, ডুব গিললে এদের আর সমস্যা বেড়ে যায়, ডুব গেলা কষ্টকর হয়, খাবার গেলার জন্য অবশ্যই পানি খেতে হয়। বেলেডোনার টনসিলাইটিসের ক্ষেত্রে আমরা দেখতে পাই টনসিলগুলো টকটকে লাল বর্ণের, ওই সময় গলায় টাইট কাপড় সহ্য করতে পারে না। তাছাড়াও বেলেডোনার রোগীদের মাংস, দুধ, টক খাবার, কফি, বিয়ার, শাকসবজি, চর্বি, মাছ, ফলমূল ও সিম অপছন্দ করে, লেবু, টক খাবার, শাকসবজি, মিষ্টি পছন্দ করে। তাছাড়াও আমরা বেলেডোনার ক্ষেত্রে দেখতে পাই যে ঠান্ডা পানির প্রচণ্ড পিপাসা, কিন্তু পানি খেতে ভয় পায়, পেটের যে শুল ব্যথা হঠাৎ করে আসে, অনেক সময় দেখা যায় হঠাৎ করে আবার চলে যায়, উপর হয়ে শুইলে বা পিছনে বাঁকালে এই ব্যথাটা কমে। তাছাড়াও বেলেডোনার পেট ব্যথার সময় ট্রান্সভার্স কোলন ফুলে বেরিয়ে থাকে। তাছাড়াও আমরা বেলেডোনার ক্ষেত্রে আরও দেখতে পাই প্রস্রাব অল্প অল্প, গোলাটে, বারবার ও প্রচুর পরিমাণে হয়। অনেক সময় দেখি প্রস্রাবে কুদও দিতে হয়, প্রস্রাবের সাথে রক্তও দেখা যায়। কিন্তু প্রস্রাবের সাথে রক্ত দেখা গেলেও বেলেডোনার রোগীর ক্ষেত্রে কোনো প্যাথোলজিক্যাল অবস্থা পাওয়া যায় না। তাছাড়াও বেলেডোনার স্ত্রীর জননাঙ্গ সংবেদনশীল, মনে হয় যেন পেটের সব কিছু নিচের দিকে নেমে বেরিয়ে আসছে, শুলে বা বাঁকা হয়ে বসলে এই সমস্যাগুলো আরও বেড়ে যায়, দাঁড়িয়ে থাকলে বা সোজা হয়ে বসলে এই সমস্যাগুলো কমে যায়। বেলেডোনার রোগীর ঋতুস্রাবের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এদের ঋতুস্রাবগুলা টকটকে লাল, খুব শীঘ্রই দেখা দেয় এবং অতিরিক্ত পরিমাণে হয়। তাছাড়াও উত্তপ্ত, ঘন, মাঝে মধ্যে দমকে দমকে এই ঋতুস্রাব হয়, পচা কালচে লাল রক্ত, তার সাথে বড় বড় দলাও থাকে, অনেক সময় আমরা দেখতে পাই। তাছাড়াও বেলেডোনার রোগীদের ঋতুস্রাব ও লিউকেরিয়ায় অত্যন্ত দুর্গন্ধযুক্ত ও উত্তপ্ত থাকে। আমরা বেলেডোনার রোগীদের ডান পাশের ওভারির ব্যথা ও সিস্ট দেখতে পাই। এই ডান পাশের ওভারির ব্যথা ও সিস্ট এটা শুধু বেলেডোনার রোগীদের ক্ষেত্রেই হয়, ব্যাপারটা কিন্তু তা নয়। এপিস, লাইকোপোডিয়াম, পটুফাইলাম রোগীদের ডান পাশের ওভারির ব্যথা এবং সিস্ট থাকতে পারে। এই ডান পাশের ওভারির ব্যথা এবং সিস্ট যদি থাকে, যদি বেলেডোনার আমরা চিত্র পাই, তাহলে যদি প্রয়োগ করি তাহলেই কিন্তু রোগী আরোগ্য হবে, অন্যথায় কিন্তু ডান পাশের ওভারির ব্যথা বা সিস্ট বেলেডোনার যদি চিত্রের সাথে না মিলে তাহলে কিন্তু রোগী আরোগ্য হবে না। তাছাড়াও বেলেডোনার রোগীর স্তনের যে প্রদাহ থাকে, সেই প্রদাহের ক্ষেত্রে আমরা স্পন্দনশীল ব্যথা দেখতে পাই, লালচে বর্ণ দেখতে পাই এবং স্তন বিন্তর থেকে ব্যথা লাইন ধরে ব্যাপ্ত হয়। তাছাড়াও বেলেডোনার রোগীদের ল্যারিংস ব্যথাযুক্ত, মনে হয় সেখানে কিছু লেগে আছে এবং অনেক সময় মনে করে
যে ল্যারিংসের ইনফেকশন হয়েছে এবং ফুলে আছে, চেপে আসছে, এরকম মনে হয়। বেলেডোনা রোগীদের যে গলা ভাঙ্গা হয়। তাছাড়াও বেলেডোনা রোগীদের কাশির ক্ষেত্রে আমরা দেখতে পাই এই কাশির শব্দটা গেউ গেউ করার মতো কাশি। অনেক সময় এই কাশির শব্দে মধ্যরাত্রে ঘুম ভেঙে যায়। ল্যারিংসের ব্যথা এবং মনে হয় দম বন্ধ হয়ে আসে। তাছাড়াও বেলেডোনা রোগীদের গাড়ের যে গ্ল্যান্ডগুলো থাকে সেই গ্ল্যান্ডগুলো ফুলে যায়, পিঠের নিচের অংশ ভেঙে যাবে বলে মনে হয়। হাত পা ঠান্ডা কিন্তু মুখ উত্তপ্ত থাকে। তাছাড়াও বেলেডোনা রোগীদের উরুতে ও পায়ের ব্যথা, মনে হয় আঘাত পেয়েছে এবং জয়েন্টগুলো তীব্র ছিঁড়ে ফেলার মতো ব্যথা অনুভব হয়। ব্যথা পায়ের টার্সাল জয়েন্ট থেকে ধীরে ধীরে হিপ জয়েন্ট পর্যন্ত বিস্তৃত হয়। বসে থাকলে পা লাগাতার নড়াচড়া করতে হয়, পায়ের অবস্থান বদল করতে হয়। এই ব্যথা যদি হাঁটাহাঁটি করে বেলেডোনা রোগীরা আরাম পায়। তাছাড়াও আমরা বেলেডোনা রোগীদের ক্ষেত্রে দেখতে পাই যে ঘুম ভাব, কিন্তু ঘুমাতে পারে না। এটা কিন্তু ক্যামোমিলা এবং অপিয়ামের রোগীদের ক্ষেত্রেও দেখতে পাই যে ঘুম ভাব থাকে কিন্তু ঘুমাতে পারে না। শোয়ার ক্ষেত্রে দেখতে পাই যে উপর হয়ে এরা শয়, মাথার নিচে হাত রেখে শয়। এটা আর্সেনিকাম অ্যালবাম এবং প্লাটিনের ক্ষেত্রেও দেখতে পাই। তাছাড়াও বেলেডোনা রোগীরা পড়ে যাওয়ার বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে। এই পড়ে যাওয়ার স্বপ্ন কিন্তু থুজার রোগীরাও দেখে। ঝগড়াঝাটি, আগুন, চোর ডাকাত, হত্যা ইত্যাদির স্বপ্নও কিন্তু বেলেডোনা রোগীরা দেখে। আর বেলেডোনা রোগীদের চর্ম মিশ্রণ চকচকে টকটকে লাল, শুষ্ক এবং জ্বালাকর থাকে। অন্য কেউ হাত দিলে তার হাতে জ্বালাকর অনুভূতি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ তার এই উত্তপ্ত জায়গায় যদি হাত দেয়, সেই জ্বালাকর অনুভূতি ওই সময় যে অনুভব হয় ব্যাপারটা তাও না, কিছু সময় ধরে এই জ্বালাকর অনুভূতি তার হাতে থেকেও যায়। আরও দেখতে পাই যে এদের লাল বর্ণ ফ্যাকাশে বর্ণের সাথে পর্যায়ক্রমে দেখা যায়। জ্বরের সময় ভিতরে ঠান্ডা বোধ, কিন্তু বাইরে ঝাঁঝালো রকমের জ্বালাকর উত্তাপ থাকে, মনে হয় বাষ্প বের হচ্ছে। জ্বরের সময় পিপাসা থাকে না এদের। এই জ্বরের সময়ও কিন্তু এদের জ্বরগুলোও কিন্তু আমরা সাডেন ম্যানিফেস্টেশন দেখতে পাই, অর্থাৎ হঠাৎ করে জ্বর আসে এবং হঠাৎ করে এই তাপমাত্রা তীব্রভাবে বেড়ে যায়। এটা কিন্তু শুধু জ্বরের ক্ষেত্রে না, অন্য লক্ষণের ক্ষেত্রে বলছি যে বেলেডোনার সাডেন ম্যানিফেস্টেশন, অর্থাৎ হঠাৎ করে তীব্রভাবে আক্রমণ করে, ধীরে ধীরে আক্রমণ করে না বেলেডোনার ক্ষেত্রে। আমরা এখন কথা বলবো বেলেডোনা ওষুধের উত্তেজক কারণ নিয়ে। বেলেডোনা রোগীদের চুল কাটলে এদের রোগের উদ্ভব ঘটে। 10-15 দিন আগে আমার এক পেশেন্ট, তাকে আমি নিয়মিত চিকিৎসা করে যাচ্ছি, হঠাৎ করে তার চুল কাটার পরে তার অসুস্থতা অর্থাৎ মাথা ব্যথা দেখা দেয় এবং ঠান্ডা দেখা দেয়। এই ঠান্ডার মধ্যে সাথে মাথা ব্যথাও থাকে এবং এই মাথা ব্যথা এই সাডেনভাবে ম্যানিফেস্টেশন হয়। অন্য লক্ষণের সাথেও যখন বেলেডোনা মিলে তখন আমি ওই রোগীকে বেলেডোনা প্রয়োগ করি। বেলেডোনা প্রয়োগ করার পরে 20-25 মিনিট পরেই তার যে মাথা ব্যথা ছিল সেই মাথা ব্যথা অনেকাংশেই কমে যায়। তারপর 5টা ডোজ কন্টিনিউ করার পরে সেই রোগী চুল কাটার জন্য যে অসুস্থতা অর্থাৎ ঠান্ডা লাগা এবং মাথা ব্যথা দেখা দেয় সেটা সম্পূর্ণভাবে আরোগ্য হয়। তাছাড়াও আমরা বেলেডোনা রোগীর উত্তেজক কারণের মধ্যে দেখতে পাই যে মাথা ভিজিয়ে সে রোগাক্রান্ত হয়। সূর্য তাপে এদের বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়। খোলা দমকা বাতাসে বা জড়ো হাওয়ায় হাঁটার পরেও কিন্তু এদের বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দেয়। বেলেডোনার মোডালিটিস অর্থাৎ হ্রাস বৃদ্ধি নিয়ে এখন আমি কথা বলবো। কি কি করলে বেলেডোনা রোগীর লক্ষণ বেড়ে যায়, আবার কোন অবস্থায় বেলেডোনা রোগীর লক্ষণ কমে যায়, সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। আমরা বেলেডোনা রোগীর দমকা বাতাসে এর লক্ষণ বেড়ে যাওয়া দেখতে পাই। তাছাড়াও মাথায় বাতাস লেগে বা চুল কাটানোর পর এর বিভিন্ন ধরনের লক্ষণ বেড়ে যায়। এই মাথায় চুল কাটানোর পর লক্ষণ বেড়ে যায়, এটা শুধু বেলেডোনার ক্ষেত্রেই নয়, এটা কিন্তু গ্লুনাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাই। মাথা ভিজানো বা ধোয়ার পর গাম বসে গেলে, আলোতে, শব্দে, জাগিতে এদের যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো আরও বেড়ে যায়। তাছাড়াও আমরা দেখতে পাই বেলেডোনা রোগীদের ক্ষেত্রে সূর্য তাপে যদি উত্তপ্ত হয় বা ঠান্ডা কিছু খাবার খায় বা স্পর্শে, নড়াচড়ায় এদের বিভিন্ন ধরনের রূপ লক্ষণ বেড়ে যায়। তাছাড়াও আরও দেখতে পাই আক্রান্ত অঙ্গ ঝুলিয়ে রাখলে
বা বিকেল 3টার সময় লোক সঙ্গে বা চাপলে, শোয়ার পর চকচকে বস্তুর দিকে তাকালে এদের রোগ লক্ষণ বেড়ে যায়। আর যে অবস্থায় বেলেডোনা রোগী আরাম পায় তা হচ্ছে পিছনে বাঁকালে, অর্থাৎ পিছনের দিকে বাঁকালে রোগীরা আরাম পায়। আধা শোয়া হয়ে বসলেও কিন্তু বেলেডোনা রোগীরা আরাম পায়। কোনো কিছুর উপরে মাথা ঠেস দিয়ে রাখলেও বেলেডোনা রোগীদের ক্ষেত্রে আমরা আরাম দেখতে পাই। তাছাড়া আরও দেখতে পাই যে আক্রান্ত স্থানে বাঁকিয়ে রাখলে বা মুচড়ালে, পাতলা চাদর গায়ে রাখলে, বিছানায় বিশ্রাম নিলে বা দাঁড়িয়ে থাকলে এদের রোগ লক্ষণের আরাম হয়। বেলেডোনা ওষুধের কি নোটস লক্ষণ নিয়ে এখন আমি কথা বলবো। প্রত্যেকটা ওষুধেরই কি নোটস অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেলেডোনা ওষুধের কি নোটসের মধ্যে আমরা দেখতে পাই যে হঠাৎ করে শুরু। আমি কিন্তু বেলেডোনা ওষুধের ইতিপূর্বেও আলোচনার মধ্যে বলেছি, এটা হচ্ছে সাডেন ম্যানিফেস্টেশন থাকে, অর্থাৎ হঠাৎ আক্রমণ থাকে। এবং এই কি নোটসের লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই যে হঠাৎ করে শুরু। তাছাড়াও বেলেডোনার মুখমণ্ডল লাল থাকে এবং ক্যারোটিড যে ধমনী, সেই ধমনীর স্পন্দন আমরা দেখতে পাই। তীব্র প্রলাপে কামড়াতে, থুতু দিতে, মারতে বা ছিঁড়তে চায়, এটাও আমরা বেলেডোনার কি নোটস লক্ষণের মধ্যে দেখতে পাই। তাছাড়াও বেলেডোনার কি নোটস লক্ষণের মধ্যে আমরা দেখতে পাই ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুমাতে পারে না, আর ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায়। এখন আমি কথা বলবো বেলেডোনা ওষুধের নিশ্চিতকালের লক্ষণ নিয়ে। হঠাৎ করে তীব্রভাবে সমস্যা শুরু হয়। এদের টকটকে লাল বর্ণ, জ্বালাকর উত্তাপ ও শুষ্কতা দেখা যায়। তাছাড়াও নিশ্চিতকালের লক্ষণের মধ্যে আরও দেখতে পাই স্পন্দনশীল ক্যারোটিডের সাথে মুখমণ্ডলের রক্ত সঞ্চয়, ব্যথাগুলো স্পন্দনশীল এবং তীক্ষ্ণভাবে কেটে ফেলার মতো, চিলিক দেওয়ার মতো। আরও বেলেডোনার ক্ষেত্রে আমরা দেখতে পাই শব্দ, আলোতে, ঝাঁকিতে এরা অনুভূতি প্রবণ। বিকাল 3টায় এই লক্ষণগুলো বেড়ে যায়। সমস্যাগুলোর সাথে প্রচণ্ড প্রলাপ থাকে। এই লক্ষণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি কথা বলবো বেলেডোনা ওষুধের অবশ্যই স্মরণযোগ্য লক্ষণ নিয়ে। সাডেন ম্যানিফেস্টেশন অর্থাৎ তীব্র আক্রমণ, রক্ত সঞ্চয়জনিত যে কোনো সমস্যা, যেখানে স্পন্দনশীল ব্যথা থাকে সেখানে এই বেলেডোনা ওষুধটি উপকারী হয়। পাতলা চুল, নার্ভাস, আক্ষেপযুক্ত ও টিউবারকুলার মহিলা ও শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি বেশি প্রয়োজন হয়। তাছাড়া আমরা বেলেডোনা রোগীদের ক্ষেত্রে দেখতে পাই এরা সাধারণত বুদ্ধিমান থাকে। এরা যখন সুস্থ থাকে তখন খুব আমোদপ্রিয় এবং হাসি খুশি থাকে, কিন্তু রোগাক্রান্ত অবস্থায় প্রচণ্ড উগ্র ও প্রলাপযুক্ত দেখা যায়। বেলেডোনা ওষুধের অবশ্যই স্মরণযোগ্য লক্ষণের মধ্যে আরও দেখতে পাই উত্তপ্ত লালচে চর্ম, মুখমণ্ডলে রক্তশ্বাস, পালসপূর্ণ এবং লাফিয়ে চলে, আঙ্গুল দিয়ে গুলি করার মতো ভঙ্গি, উত্তেজিত মানসিক অবস্থা এদের দেখা যায়। সমস্ত ইন্দ্রিয়ের অতি সংবেদনশীলতা, প্রলাপ ও ঘুমের মধ্যে অস্থিরতা দেখা যায়, আক্ষেপিক নড়াচড়া, মুখ ও গলা শুষ্ক, কিন্তু পানির প্রতি বিতৃষ্ণা। এখন আমি কথা বলবো বেলেডোনা ওষুধের ক্লিনিক্যাল কন্ডিশন নিয়ে। অর্থাৎ এই ক্লিনিক্যাল কন্ডিশনে যদি আমরা বেলেডোনা ওষুধের চিত্র পাই, তাহলে যদি বেলেডোনা ওষুধ প্রয়োগ করি তাহলে কিন্তু রোগী আরোগ্য হবে, অন্যথায় কিন্তু রোগী আরোগ্য হবে না। অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি, কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের চিত্রের সাথে যদি বেলেডোনার চিত্রটি যদি না মিলে তাহলে কিন্তু আমরা ওই ক্ষেত্রে বেলেডোনা প্রয়োগ করলে কোনো লাভ হবে না। তাছাড়াও বয়েলস, কনভালশন, ডিলিরিয়াম, ইনফ্লুয়েঞ্জা, ম্যানিয়া, মাইগ্রেনের ব্যথা, নিউমোনিয়া, টনসিলাইটিস, এই ক্ষেত্রে আমরা বেলেডোনা ব্যবহার করতে পারি। তো আমরা সকল ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। তাছাড়া আরও কিছু কন্ডিশন আছে, ওই কন্ডিশনেও ব্যবহার করতে পারবো। সেই কন্ডিশনে ব্যবহার করতে গেলে আমাদের শুরুতেই যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে ওষুধ চিত্র সাথে যে রোগটা আছে বা রোগীর যে চিত্রটা থাকে সেই চিত্রটা মিলে কিনা। যদি রোগীর চিত্র মিলে তাহলে যদি আমরা প্রয়োগ করি তাহলে রোগী আরোগ্য হবে, অন্যথায় এই টনসিলাইটিসের ক্ষেত্রে বেলেডোনা রোগী আরোগ্য করলে এই টনসিলাইটিস ভালো হবে না। বা কনভালশনের ক্ষেত্রেও যদি বেলেডোনার চিত্র আমরা না পাই, বেলেডোনা প্রয়োগ করলে রোগী আরোগ্য হবে না। বেলেডোনা ওষুধের সম্পর্কযুক্ত ওষুধ কোনগুলো? এই বেলেডোনা ওষুধের সাথে যে ওষুধগুলো তুলনীয় তা হচ্ছে গ্লুনাইন, হাইসাইমাস, স্ট্রামোনিয়াম। এবং এই বেলেডোনা ওষুধের সম্পূরক ওষুধ হচ্ছে ক্যালকেরিয়া কার্প, হিপারসার্ভ, মার্কসল, নেট্টামিউর। এবং যে ওষুধে
এই বেলেডোনা ওষুধের ক্রিয়া নষ্ট করে তা হচ্ছে অ্যাকোনাইট, ক্যাম্ফর, কফিয়া, অপিয়াম। প্রিয় শিক্ষার্থীগণ, এই বেলেডোনা ওষুধের যে চিত্র নিয়ে কথা বলেছি, এই চিত্র যদি আমরা হৃদয়ে অঙ্কন করতে পারি, সবসময় যদি মাথার মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু প্র্যাকটিস জীবনে সফলতার সাথে যদি বেলেডোনা রোগী আসে তাদের আমরা আরোগ্য করতে পারবো। তা না হলে কিন্তু এই বেলেডোনা রোগী আমরা আরোগ্য করতে পারবো না। আজকের টিউটোরিয়াল থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আমাদের টিউটোরিয়ালটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।